দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতি ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার নীতিগতভাবে রাজি হয়েছে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র মোহাম্মদ আখতারুল ইসলাম। বেনজির আহমেদের বর্তমান অবস্থা ও তাকে ফেরাতে কতদিন লাগবে এসব বিষয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। আসসালামু আলাইকুম। অবশেষে খুশির সংবাদ পেল বাংলাদেশ। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং খুব দ্রুতই আরব আমিরাত তারা রাজি হয়েছে বেনজিরকে ফিরিয়ে দিবে এবং খুব দ্রুতই দিবে। আমরা চাই যে এই বেনজির আহমেদ যে গরিব মানুষের এবং অসহায় মানুষের জমি লুট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কয়েকটি দেশের নাগরিক হয়েছে, কয়েকটি দেশে জায়গা জমি ফ্ল্যাট কিনেছে এবং দেশের মধ্যে হাজার হাজার বিঘা সম্পত্তি করেছে, অবৈধ সম্পত্তি। শেখ হাসিনার সময়ে শেখ হাসিনাকে সে সাহায্য করত, শেখ হাসিনাও তাকে সাহায্য করত, দুইজন মিলে দেশটাকে শেষ করে দিয়েছে। এই শেখ হাসিনার সময়ে কালের কণ্ঠ যখন নিউজ করলেন বেনজির আহমেদকে নিয়ে, ঠিক তখন থেকেই তোলপাড় শুরু হলো এবং কিছুদিনের মধ্যেই পালিয়ে দেশের বাইরে চলে গেল বেনজির আহমেদ। বেনজির আহমেদ কিছুদিন আগে দুবাইয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আমরা চাচ্ছি যে দ্রুত তাকে দেশে নিয়ে আসা হোক এবং বিচার করা হোক, কঠিন বিচার করা হোক, কার কার সম্পত্তি ভোগ দখল করছে এবং কার কার সম্পত্তি অবৈধভাবে দখলে রেখেছে তাদেরকে সেই সম্পত্তিগুলো দেওয়া হোক। তার সকল সম্পত্তি, বিদেশের সম্পত্তি, সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক এবং দেশের কল্যাণে ব্যবহার করা হোক। প্রিয় দর্শক, এই বিষয়ের উপর আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসবো। দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতি ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার নীতিগতভাবে রাজি হয়েছে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র মোহাম্মদ আখতারুল ইসলাম। বেনজির আহমেদের বর্তমান অবস্থা ও তাকে ফেরাতে কতদিন লাগবে এসব বিষয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, 1.5 মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী থাকা ফ্যাসিস্ট হাসিনার অন্যতম এই সহযোগীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। মামলাগুলোর প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর বন্দী প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি বিষয় সম্পর্কিত বেশ কিছু তথ্যপাত্র চেয়েছে দুবাই পুলিশ। দুদকের তদন্তকারী কর্মকর্তারাই তথ্যপাত্রগুলো প্রস্তুতের কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের মুখপাত্র AHM শাহাদাত হোসাইন। আইনজীবীরা বলছেন, সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর বিষয়টি মূলত অপরাধের বিষয় উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ, দুদেশের আইনের সামঞ্জস্যতা, আদালতের তথ্য উপস্থাপন এবং কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করছে। মূলত এই 4টি সুনির্দিষ্ট বিষয়কে বিবেচনায় নিয়েই সংযুক্ত আরব আমিরাতের আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ওলোরা আফরিন। সম্প্রতি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার মনে করে যে বেনজির আহমেদকে দেশে ফেরত আনা কঠিন হবে না। চুক্তি থাকুক বা না থাকুক, UN চার্টার অর্থাৎ সনদ অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ, সেখানে তারাও স্বাক্ষর করেছে। সে অনুসারে আগেও আসামি এসেছে, আমরাও পাঠিয়েছি। আমি মনে করি না ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল হবে। সাবেক আইজিপিকে দেশে ফেরাতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইন্টারপোল রেড নোটিশের পরিপ্রেক্ষিতে বিদেশে পলাতক আরও বেশ কিছু অপরাধীকে দেশে ফিরিয়ে আনার নজির বাংলাদেশে আছে। সংযুক্ত আরব আমিরাত থেকেও অপরাধী ফেরত আনার নজিরও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট এবং এগ্রিমেন্ট অন দ্য ট্রান্সফার অব সেন্টেন্সড পারসন নামে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের 2টি চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় একাধিক অপরাধীকে বাংলাদেশে ফেরানো হয়েছে। বেনজির আহমেদ 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ওই বছরের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত তিনি আইজিপি ছিলেন। আইজিপির পদ থেকে অবসর নেওয়ার বছর দুয়েক পর স্থানীয় গণমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলে 2024 সালে তিনি দেশ ছেড়ে দুবাই চলে যান। তার নামে অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এছাড়া অপর আরেকটি মামলার বিচার কাজ চলছে। 2025 সালে বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয় এবং গত 12 জুন একটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। গ্রেপ্তারের পর প্রথম দফায় দুবাই পুলিশের কাছে 144 পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র পাঠায় বাংলাদেশ সরকার।
আসসালামু আলাইকুম। খুব দ্রুতই হয়তো বেনজির আহমেদকে দেশে পাঠাবে দুবাই সরকার, এবং দ্রুতই পাঠানো উচিত। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেরি হয়ে গেছে। এই বেনজির আহমেদ বাংলাদেশের জন্য দেশদ্রোহী। এরা আসলে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কখনোই কাজ করেনি। আছে না যে অন্য দেশ থেকে এসে আমাদের দেশে যেরকম তাদের অন্য দেশ থেকে যদি কোনো ধরুন ভারতের কোনো সেনাবাহিনী বাংলাদেশে আসলো বাংলাদেশকে ঠিক করার জন্য, তাই কি ঠিক করতে পারবে? কখনোই পারবে না। সে অবৈধভাবে দেশের সম্পদ লুট করে তার নিজের দেশে নিয়ে যাবে। এই যে বেনজির আহমেদ, সে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কখনোই কাজ করে নাই। সে দায়িত্ব থেকেছে, র্যাবের মহাপরিচালক ছিল, পুলিশের প্রধান ছিল। এরা যখন তাদের ক্ষমতা ছিল তখন প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে। দুর্নীতি করে টাকার সম্পদ যা করেছে, বিদেশে করেছে, দেশে করেছে। তার নামে যে সম্পত্তিগুলো রয়েছে তার চেয়ে বেশি রয়েছে তার স্ত্রীর নামে। সে খুবই চালাক। তার স্ত্রীর নামে অনেক কিছু করেছে, যত স্বর্ণ, প্রচুর পরিমাণে স্বর্ণ করেছে তার স্ত্রীর নামে। আমরা এর আগে যখন তাকে নিয়ে অনুসন্ধান করা হয় তখন আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ স্বর্ণ তার স্ত্রীর নামে, জমি রয়েছে বিঘা বিঘা, অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এবং রিসোর্ট রয়েছে। এগুলো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, বিশাল ব্যাপার, দেশদ্রোহী। প্রিয় দর্শক, আমরা চাই এই দেশদ্রোহী বেনজির আহমেদকে দ্রুত দেশে আনা হোক এবং তার বিচার করা হোক। তার সম্পত্তিগুলো আগেই বাজেয়াপ্ত করা হয়েছে, তারপরেও আবার বলছি যে তার সম্পত্তিগুলো আবারও খোঁজ লাগানো হোক। শেখ হাসিনা যেভাবে তদন্ত করেছে তার সরকার, এখন আরও ভালোভাবে তদন্ত করা হোক এবং তাকে তার সম্পত্তি সহ কোথায় কি আছে এগুলো বের করে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হোক। বেনজির আহমেদ দেশের শত্রু, দেশের মানুষের শত্রু, এবং তাকে তার সাথে আরও কারা কারা জড়িত, কার কত সম্পত্তি রয়েছে, যে ডিবি হারুন তার কত সম্পত্তি রয়েছে, এগুলো বের করা হোক। বের করে দেশের কল্যাণে ব্যবহার করা হোক। এবং বর্তমান যারা চাকরি করছে তাদের কি পরিস্থিতি সেগুলোও দেখা হোক। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।